হ্যালো গাইজ, দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটির 7 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে একটি টুইস্ট আছে, তো লাস্ট পর্যন্ত দেখবেন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় রেন্তারো গ্রুপ মেসেজ দেখতে থাকে এবং সেই দিনের কথা মনে করে। সাকু তাকে বলেছিল, আমি তোমার সাথে কথা বলতে চাই না। সে বলে, এখানে সব দোষ আমার। তখনই তার কাছে ওয়াগুরি-সানের মেসেজ আসে। সে বলে, তুমি কি সুবারুর সাথে দেখা করেছিলে? রেন্তারো বলে, হ্যাঁ। সে আরো বলে, আমি ক্যাফেতে হোসেন-সানের সাথে দেখা করেছিলাম, এটা তোমাকে বলিনি, সেই জন্য সরি। ওয়াগুরি-সান বলে, কোনো সমস্যা নেই, আর আমি খুশি যে সুবারু তোমার আর আমার সম্পর্কের কথা জেনে গিয়েছে। তারপর এই সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় সবাই বেসবল খেলতে থাকে। উসামি বলে, রেন্তারোকে আজকে অনেক অদ্ভুত লাগছে। আর এদিকে রেন্তারোর খেলাতে মনোযোগ থাকে না, সে বল ধরতে পারে না, বল মারতে পারে না, এমনকি বল এসে তাকে লেগে যায় এবং সে নিচে পড়ে যায়। উসামি বলে, আজকে ক্লাসে সে পেনের নিব বারবার বের করছিল। এটা দেখে আমি তাকে বলি, হে রেন্তারো, কোনো কিছু হয়েছে? আজকে তোমাকে অদ্ভুত লাগছে। এটা শুনে সে নার্ভাস হয়ে যায় আর বলে, না তো আমার মনে হয় কিছু না কিছু তো হয়েছে। এটা বলে উসামি তাদের ধরে আর বলে, আমার কাছে একটি আইডিয়া আছে। তারপরে আমাদের দেখানো হয় উসামি তাদের নিয়ে রেন্তারোর পিছু করতে থাকে। সাকু বলে, তুমি কি সত্যি তার পিছু করবে? উসামি বলে, এটা অনেক ভালো আইডিয়া, তাই না? আর রেন্তারো যেতে থাকে আর তারা তার পিছু করতে থাকে। তারা অনেক হাস্যকর ভাবে তার পিছু করতে থাকে, ছোট বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে থেকে পিছু করতে থাকে। তারপরে রেন্তারো একটি পার্কে আসে এবং তারাও তার পিছে পিছে সেখানে আসে। কিছুক্ষণ পরে সেখানে ওয়াগুরি-সান এবং হোসেনা-সান আসে আর এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় তারা একটি রেস্টুরেন্টে আসে। রেন্তারো তাদের থেকে ক্ষমা চাই এই সময় তাদের ডাকার জন্য। ওয়াগুরি-সান বলে, কোনো সমস্যা নেই, আমি অনেক খুশি তোমাকে আবারও দেখতে পেয়ে। এটা বলে সে চুপ হয়ে যায় আর বলে, কিছু না। এটা থেকে হোসেনা বলে, সে কি এই কথাটা আরো স্পষ্টভাবে বলতে পারে না? আর তাদের পিছে থেকে নেগেটিভ অরা বের হতে থাকে। উসামি বলে, সে সেই মেয়েটির সাথে প্রেম করছে, আমি অনেক জেলাস ফিল করছি। আয়াতো বলে, আমি কি অর্ডার করব? সাকু বলে, হেই তোমরা দুজন আস্তে কথা বলো। উসামি বলে, আমি রেন্দারুকে দেখে অনেক জেলাস ফিল করছি। তখনই আয়াতো বলে, আরে উসামি, এইটা তো তোমার পছন্দের খাবার। উসামি বলে, কোনটা? আর সাকু তাদেরকে আস্তে কথা বলতে বলে। সে তাদের বলে, রেন্তারো দুইটি কিকিওর মেয়ের সাথে আছে। কাউরুকো মেয়েটি তো ঠিক আছে, কিন্তু সিলভার কালারের চুলের মেয়েটি চিদুরিকে হেট করে, তো সেইখানে কি করছে? তখনই হোসেনা-সান রেন্দারোকে ডাকে। এটা দেখে তারা চুপ হয়ে যায়। হোসেনা বলে, তুমি আমাদের সাথে কি কথা বলতে চাও? রেন্দারো বলে, তোমাদের মনে আছে লাইব্রেরিতে আমার সাথে কয়েকটি ছেলে ছিল? ওয়াগুরি-সান বলে, তোমার ফ্রেন্ড তাই না? রেন্দারো বলে, আমি কোনো কিছু তাদের থেকে লুকাতে চাই না। এর আগে আমার কোনো ফ্রেন্ড ছিল না, কারণ আমাকে দেখে সবাই ভয় পেত, সেজন্য কেউ আমার সাথে থাকতো না। আস্তে আস্তে আমি বুঝতে পারি এবং আমি ফ্রেন্ড বানানোর চেষ্টা বন্ধ করে দেই। তারপরে আমি চিদুরিতে আসি এবং তারা আমার পাশে থাকে। আমি তখনই আমার জায়গা বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে রেসপেক্ট করি, তোমরা যেমন একসাথে থাকো এবং একে অপরকে বিশ্বাস করো, আমিও তাদের বিশ্বাস করতে চাই এবং তাদের সাথে থাকতে চাই। আমি তাদের থেকে কিছু লুকাতে চাই না। আমি জানি তোমাদের সাথে কথা বলা রিস্ক, কিন্তু আমি তাদেরকে এই সব কিছু সম্পর্কে বলতে চাই। ওয়াগুরি-সান বলে, নিশ্চয়ই, আমার কোনো সমস্যা নেই। সে হোসেনা-সানকে বলে, তুমি কি বলো সুবারু? হোসেনা বলে, তুমি যখন হ্যাঁ বলে দিয়েছো তাহলে আমার কোনো সমস্যা নেই। রেন্তারো তাদের কথা শুনে অনেক খুশি হয় আর তার ফ্রেন্ডরাও তার কথা শুনে নেয়। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় যেতে থাকে। রেন্তারো বলে, তোমাদের দেরি করিয়ে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করো, আমি তোমাদের সাথে স্টেশন পর্যন্ত যাচ্ছি। ওয়াগুরি-সান বলে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাও, তোমার বাসায় যেতে দেরি হয়ে যাবে। তখন হোসেনা তাকে ডাকে আর বলে, তুমি কি কখনো আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে? আমি তাদের থেকে লাইব্রেরির জন্য ক্ষমা চাইবো। রেন্তারো বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখনই সেখানে তিনজন ছেলে আসে এবং বলে, আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। চিদুরির ড্রেস, লম্বা আর হলুদ চুল। রেন্তারো, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমার জুনিয়ররা কিছু করে থাকলে সরি। রেন্তারো বলে, তুমি কে? তখনই ওয়াগুরি-সান তার কাছে আসে আর বলে, রেন্তারো খুন। তখনই রেন্তারো দেখে পিছে দুইজন লুকিয়ে আছে আর তারা সেই দিনের ছেলে যারা ওয়াগুরি-সানকে বিরক্ত করছিল। রেন্তারো বলে, তারা পালিয়ে গিয়ে কান্না করে তার বড়দের বলেছে এবং তাদেরকে এখানে পাঠিয়েছে। রেন্তারো তাদের বলে, সেই দিন তেমন কিছু হয়নি, তো আমাদের যেতে দাও। তখনই তাদের পিছে আরো দুজন আসে আর বলে, আমাদের সেই দিন মারা হয়েছে এবং আমাদের তাড়া করাও হয়েছে। সেই ছেলেটি বলে, তুমি এমন কাজ করতে পারো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। ওয়াগুরি-সান বলে, একদমই না, সে অনেক ভালো। সেই ছেলেটি বলে, ও আচ্ছা, তুমি অনেক ভালো মেয়ে। তার পাশে থাকা ছেলেটি বলে, তাদের ইউনিফর্ম দেখো, তারা কি কেউ হাই স্কুলের মেয়ে। আর হোসেনা ভয় পেয়ে যায়, তারা মেয়েদেরকে খারাপভাবে দেখতে লাগে। এইটা দেখে রেন্তারো তাদের সামনে চলে আসে এবং বলে, তোমরা যদি কথা বলতে চাও তাহলে তাদের আগে বাসায় যেতে দাও। এটা বলে রেন্তারো ভয়ানক ফিস বানিয়ে বলে, তারপরে তোমাদের যা ভালো লাগে তাই কথা বলো। সেই ছেলেটি বলে,
বলে, আমি তোমার সাথে এখানে কথা শেষ করতে চাই, যেন আমরা মেয়েদের সাথে মজা করতে পারি। তখনই একটি ছেলে পিছে থেকে হোসেনের চুলে হাত দেয় আর বলে, এই সিলভার চুল কি ন্যাচুরাল? রেন্তারো তার দিকে ঘুরে তখনই একজন ছেলেটির হাত ধরে আর সেটা থাকে উসামি। সে বলে, তাকে স্পর্শ করো না। রেন্তারো তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? তখনই সাকু বলে, রেন্তারো, তুমি কিকিওর মেয়েদের সুরক্ষিত রাখো। রেন্তারো বলে, কিন্তু উসামি বলে, এখান থেকে যাও। এটা শুনে রেন্তারো সেখান থেকে যেতে লাগে এবং পিছে ঘুরে বলে, উসামি, সাকু, আয়াতো, এটা শেষ হওয়ার পরে আমি তোমাদের সবকিছু বলবো। সেই ছেলেটি বলে, এটা কি হচ্ছে? সাকু তাদের দিকে যেতে থাকে আর তাদের ইগনোর করে মাঝখান দিয়ে চলে আসে এবং সেই ছেলে দুটির কাছে যাই আর বলে, হেই তোমরা দুইজন, তোমরা রেন্তারোকে দেখছিলে তাই না? তুমি তোমার বন্ধুদের নিয়ে এসেছো কিন্তু তাও ভয় পেয়ে লুকিয়ে আছো। সেই ছেলেটি বলে, কি বললি? আবার বল। সাকু বলে, ওহ, তুমি আমার বড়, আমি আশা করিনি, তোমরা অনেক বিরক্তকর। সেই ছেলেটি বলে, আমরা আর বাজে কথা শুনবো না। তখনই তার ফ্রেন্ড তাকে আটকাই আর বলে, এর থেকে বেশি দরকারি, রেন্তারো যে একা যাচ্ছে সে কি সুরক্ষিত? এটা শুনে সে চিন্তিত হয়ে যায়। সে বলে, আমরাই এটা করেছি। সাকু মনে করে সে এর আগের বার রেন্তারোকে বলেছিল সম্প্রতি কি কোনো কিছু হয়েছে, আর এটা শুরুর এপিসোডের দিকের কথা। সেই ছেলেটি বলে, সে কুল ভাবে মেয়েটিকে বাঁচাতে চেয়েছিল কিন্তু সে মার খেয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। এটা শুনে তাদের রেন্তারোর কথা মনে পড়ে। সে বলেছিল, কিছু হয়নি, আমি ঠিক আছি। তখনই আয়াতো বলে, আচ্ছা, তাহলে সে তোমাদের জন্য আঘাত পেয়েছিল। এটা বলে সে তাদের দিকে যেতে থাকে আর তারা বলে, এখন এসব শেষ করতে হবে। এটা বলে তারাও তার দিকে এগিয়ে যায়। তখনই সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় রেন্তারো মেয়েদের থেকে ক্ষমা চাই। ওয়াগোরি-সান বলে, তুমি আমাদের থেকে ক্ষমা চাচ্ছ কেন? রেন্তারো বলে, কারণ তোমরা আমার জন্য বিপদে পড়ে গিয়েছো। ওয়াগোরি-সান বলে, এইটা সত্যি না, আর তার থেকে দরকারি তোমার বন্ধুরা কি ঠিক আছে? রেন্তারো বলে, জানি না, আমার তাদের জন্য ভয় লাগছে। তখনই তার কাছে আয়াতোর কল আসে। সে বলে, রেন্তারো, তুমি কি ঠিক আছো? রেন্তারো অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ, তোমাদের কি খবর? আয়াতো বলে, এইখানে সবকিছু ঠিক আছে। রেন্তারো বলে, আমি তোমাদের ওইখানে আসছি। আয়াতো বলে, সত্যি? এটা বলে সে সাকুর সাথে কথা বলে আর বলে, তোমার বিরক্ত হওয়ার দরকার নেই, আমরা বাসায় চলে যাচ্ছি, তুমি কালকে ফেস্টিভ্যালের জন্য রেডি হয়ে থেকো, বাই। এটা বলে সে কল কেটে দেয়। রেন্তারো বলে, তার কথা শুনে মনে হচ্ছে তারা একদম ঠিক আছে। তারপরে আমাদের আয়াতোকে দেখানো হয়। সে বলে, অবশেষে এই সব ঠিক হয়েছে, ধন্যবাদ সাকুকুন। সাকু বলে, তুমি আমাদের এসব সম্পর্কে বলো। তারপরে আমাদের দেখানো হয় আয়াতো একাই সবাইকে মেরে নিচে ফেলে রেখেছে। যেই ছেলে সব সময় শান্ত থাকে সে একাই সবাইকে মেরে নিচে ফেলে রেখেছে। এর আগের এপিসোডগুলোতে তাকে দেখে মনে হয়নি যে সে এরকম কিছু করতে পারে। আয়াতো সাকুর কাছে যাই এবং তার ব্যাগ নেই। উসামি বলে, তুমি সত্যি অনেক শক্তিশালী। সাকু বলে, আমি মনে করেছিলাম তুমি লড়াই পছন্দ করো না। আয়াতো বলে, আমি শান্তি পছন্দ করি, কিন্তু আমার বন্ধুদের কষ্ট দিলে সেইটা আলাদা বিষয়। জীবনে এরকম বন্ধু থাকলে আর কি লাগে। সে সেই ছেলেটির কাছে গিয়ে বলে, তোমাকে মারার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু তুমি একটু মনোযোগ দাও। রেন্তারো অনেক ভালো, সে তোমার দেখা সব থেকে কুল ছেলে, এটা মনে রেখো এবং সাবধানে বাসায় যেও। যদি তুমি ভুলে যাও, ভুলবে না, তাই না? সে বলে, হ্যাঁ। তারপরে আয়াতো সবাইকে বলে, চলো বাসায় যাই। এটা বলে তারা সেখান থেকে চলে যেতে থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ফেস্টিভ্যালের দিন চলে আসে, যেখানে সবাই রেন্তারোকে ভালো খেলতে বলে, কিন্তু রেন্তারো বল মারতে পারে না। সেই জন্য সবাই তাকে কথা শোনাতে থাকে। এরপরে তেমন ইম্পর্টেন্ট কিছুই নেই। হাফ টাইমের পরে রেন্তারো মুখ ধুতে থাকে। তখনই উসামি তাকে বলে, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। আয়াতো বলে, তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। উসামি বলে, তুমি যদি জিততে পারো তাহলে আমরা আইসক্রিম খেতে পারবো। রেন্তারো তাদের বলে, কালকের জন্য ধন্যবাদ, তোমরা আমাকে বাঁচিয়েছো। উসামি বলে, কোনো সমস্যা নেই। আয়াতো বলে, সেই দুইটি কিকিওর মেয়ে ভালোভাবে বাসায় গিয়েছে? রেন্তারো বলে, হ্যাঁ। তখনই উসামি বলে, তুমি ঠিক আছো, এটা দেখে ভালো লাগছে। কালকে ভালো হয়েছে যে আমরা তোমার পিছু করছিলাম। এটা বলে সে বুঝতে পারে সে ভুল কথা বলে দিয়েছে। রেন্তারো বলে, সেই জন্য তোমরা সঠিক সময় চলে এসেছিলে। এটা বলে সে লজ্জা পেয়ে যায় আর বলে, এর মানে তোমরা রেস্টুরেন্টেও ছিলে? উসামি বলে, আমার আয়াতোর সাথে কাজ আছে। এটা বলে সে পালাতে লাগে আর বলে, সাকু তোমার সাথে কিছু কথা বলতে চাই। তারপরে সাকু সবকিছুর জন্য তার থেকে ক্ষমা চাই এবং রেন্তারও তার থেকে ক্ষমা চাই। এখানে কিছুক্ষণ তারা একে অপরের থেকে ক্ষমা চেতে থাকে আর উসামি এবং আয়াতো লুকিয়ে দেখে
তাদের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আবারও খেলা দেখানো হয়। ম্যাচ জেতার জন্য আর মাত্র একটি 6 লাগে। আর এবার ব্যাটিংয়ে রেন্তারো নামে। রেন্তারো অনেক চাপে থাকে, কিন্তু সে বলটি মেরে দেয় এবং তারা ম্যাচটি জিতে যায়, যার কারণে সবাই অনেক খুশি হয় এবং রেন্তারোর উপরে ঝাঁপিয়ে পড়ে। আর একটি ক্যামেরাম্যান দৌড়ে স্যারের কাছে যায় এবং স্যারকে তার তোলা ছবি দেখায়। স্যার সেটা দেখে অনেক খুশি হয় এবং এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।